রাবণ ছিল অভিশাপপ্রাপ্ত এবং স্বয়ং সেটা অপ্সরা, স্বর্গের অপ্সরার অভিশাপপ্রাপ্ত। প্রথম অভিশাপটা হয়তো অপ্সরার কাছ থেকেই আসে, অপ্সরা রম্বার কাছ থেকে। দর্শক, কিন্তু আমি আছি আপনাদের সঙ্গে শতাব্দী, আমার চ্যানেল শতাব্দী বোস। আম, আসছি নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে করে আরও মানুষের কাছে পৌঁছাতে পারে। তবে চলুন আজ জেনে নিই রাবণের কুকীর্তি সম্পর্কে। গত একটা ভিডিওতে বানিয়েছিলাম যে রাবণ ছাড়েনি নিজ বোন শূর্পণখাকে। এটা এমন একটা ভয়ানক ঘটনা ছিল যে যা শুনলে মানুষের আসলে গায়ে কাটে দেয়। আপনারা কে কে দেখেছেন আমি জানি না, না দেখলে অবশ্যই আমি বলবো আপনারা দেখে নেন, হয়তো অনেক কিছু জানতে পারবেন। রামায়ণের যুদ্ধের পেছনে যে অনেক কাহিনী আছে লুকিয়ে আড়ালে আবডালে, সেটা আপনারা এই ঘটনা শুনলেই বুঝতে পারবেন। তো আজকে হচ্ছে রামায়ণের হয়তো একটা সেকেন্ড পার্ট। এটা হচ্ছে রম্বা, অপ্সরা রম্বার অভিশাপ প্রাপ্ত ছিল রাবণ। একদিন রাবণ যাচ্ছিলেন, তো যাওয়ার পথে দেখলেন কোনো এক অনেক সুন্দর একজন মেয়ে সেখানে হচ্ছে নারী স্নান করছিলেন। তো স্নান অবস্থায় ওই নারীকে দেখে রাবণের তখন ভীষণ লালসা জন্মে মনে, যেটা নিবৃত করতে তিনি অপ্সরা রম্বার শরীরে হাত দিয়ে ফেলেন এবং পারমিশন ছাড়া, কোনো অনুমতি ব্যতীত কোনো নারীর গায়ে হাত দেওয়ার জন্য তখন দেবী রম্বা ভীষণ ক্ষেপে যান, অপ্সরা রম্বা, এবং ক্ষেপে গিয়ে ভীষণভাবে কান্নাকাটি করতে থাকেন। এবং তখন তিনি অভিশাপ দেন রাবণকে যে পারমিশন ছাড়া তার গায়ে হাত দেওয়ার জন্য রাবণ কোনো এক নারীর হরণের জন্য সেই নারীর কারণ হবে রাবণের মৃত্যুর কারণ। সেই নারীকে স্পর্শ করার জন্য শুধুমাত্র অনুমতি ব্যতীত, মানে অনুমতি ছাড়া স্পর্শ করার জন্য আজকে রাবণের এত বড় পরাজয়, এত বড় পরিণতি। আসলে রাবণ ছিল এমনই এক ক্ষমতাবান পুরুষ যাকে পরাস্ত করার মতো ক্ষমতা আসলে কারোরই ছিল না বলে বলা যায়। স্বয়ং দেবতারাও হারিয়ে ফেলেছিলেন সেই ক্ষমতা, যেহেতু তিনি অনেক বড়, মানে মহাদেবের আশীর্বাদ পুষ্ট সন্তান ছিলেন। তাই তাকে ক্ষমতা থেকে বা তার ক্ষমতা নাশ করা ছিল অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। তো সেই চ্যালেঞ্জ হয়তো ভগবানের লীলাই ছিল যে সে দেবী রম্বাকে স্নান অবস্থা দেখবে, আর রম্বাকে নিজের লালসা সংবরণ না করতে পারে স্পর্শ করে ফেলবে, তখনই দেবী রম্বা হয়তো তাকে অভিশাপ দেবে। সেই অভিশাপের ফল ছিল দেবী সীতাকে হরণ করা। তিনি যখন দেবী সীতাকে হরণ করেছিলেন, আসলে সেটার পেছনে কিছুটা শূর্পণখাও ছিল, কিন্তু ওই যে পেছনে ছিল নারী ঘটিত ব্যাপার। শূর্পণখার নিজের বরকে মেরে ফেলার জন্য, নিজের স্বামীর মৃত্যুর জন্য দায়ী ছিল হচ্ছে রাবণ, নিজে হাতেই শেষ করেন তিনি। তো সেই অত্যাচারকে মেনে নিতে পারেনি শূর্পণখা, তাই বিভিন্নভাবে ছক কষতে থাকেন শূর্পণখা যে কিভাবে রাবণকে পরাস্ত করা যায়। তাই যখন জঙ্গলে দেখেছিল যে ভগবান রামচন্দ্র এসেছে সেখানে দেবী সীতাকে নিয়ে, তাই সেই আরো অসম্ভব তেজস্বী নারী, যার রূপের প্রশংসা তো সারা পৃথিবীতে ছেয়ে আছে, আর যার তেজস্বী সম্পর্কে সারা পৃথিবীতে সেটা সবাই জানে, আর তিনি ভগবান রামের স্ত্রী, রাজা রামের স্ত্রী। এবং ততদিনে অযোধ্যা পুরো ফুলে ফেপে উঠেছিল দেবী সীতার আগমনের জন্য। তো এই খবরটা শূর্পণখা আর কি সুযোগে সদ্ব্যবহার করেছিল। তিনি দেবী সীতাকে নিয়ে রাবণের কাছে বিভিন্নভাবে ইন্ধন দিতেন, এবং ইন্ধন দেওয়ার জন্য যে সেখানে ভীষণ মহিষী এক নারী এসেছে এবং যার রূপের বর্ণনা করে তিনি আসলে বিভিন্নভাবে রাবণকে লালসিত করেছিল। এরপরে রাবণ সেই লালসা সহ্য করতে না পেরে চলে গিয়েছিলেন দেবী সীতাকে হরণ করার জন্য। ওই যে কামনা, সেই কামনার থেকেই তিনি দেবী সীতাকে হরণ করেছিলেন, কিন্তু দেবী সীতা তো সীতা ছিলেন। তিনি একটা দুর্বাঘাস সামনে রেখে বলেছিলেন যে আমাকে মারাতে হলে দুর্বাঘাস মারাতে হবে, এবং রাবণের সাহস ছিল না সেই দুর্বাঘাস মারিয়ে মাতা সীতাকে স্পর্শ করার, যার কারণে মাতা সীতাকে তিনি স্পর্শ করতে পারেননি। এবং রাবণের
অনেক দুর্বলতা ছিল, অভিশাপ ছিল, তার কারণে তিনি স্পর্শ করতে পারেনি। কিন্তু মূলত তিনি মাতা সীতাকে হরণ করেছিলেন কোনো মাতা স্বরূপ হিসাবে না, তিনি কামনা থেকেই মাতা সীতাকে হরণ করেছিলেন, যা পরবর্তীতে তার পতনের মূল কারণ ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।